সবাইকে শালোম। আজ যাকব ৩ অধ্যায় ১ থেকে ১২ পদ আমাদের জন্য ধ্যান ও আলোচ্য বিষয়। আজকের বিষয়ের শিরোনাম আমাদের জিহ্বা বা কথা বলার শক্তি। এটি অত্যন্ত বাস্তব ও চ্যালেঞ্জিং বিষয়। জিহ্বা একটি ছোট্ট অঙ্গ, কিন্তু এর প্রভাব বিশাল। আজ আমরা শিখব আমাদের কথা কিভাবে আমাদের জীবন ও বিশ্বাসকে প্রকাশ করে। প্রথম বিষয়, জিহ্বার প্রভাব। যাকব প্রথমেই বলেন, তোমাদের মধ্যে সকলেই শিক্ষক হতে যেও না, কারণ তোমরা তো জানো আমরা শিক্ষক বলে অন্যদের চেয়ে আমাদের আরো কঠিনভাবে বিচার করা হবে। কেন? কারণ আমাদের কথা মানুষকে গড়ে তুলতে পারে, আবার ভেঙেও দিতে পারে। তিনি উদাহরণ দেন, ঘোড়ার মুখের লাগাম, বড় জাহাজের ছোট হাল। এই ছোট জিনিসগুলো বড় কিছুকে নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি আমাদের ছোট জিহ্বা পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আসুন আজ আমরা নিজেকে প্রশ্ন করি, আমার কথা কি অন্যকে গড়ে তোলে, না ভেঙে দেয়? দ্বিতীয় বিষয়, জিহ্বা আগুনের মতন। যাকব আরো বলেন, জিহ্বা একটি আগুনের মতো। একটি ছোট্ট আগুন যেমন পুরো বন জ্বালিয়ে দিতে পারে, তেমনি একটি ছোট্ট কথা সম্পর্ক ভেঙে দিতে পারে, হৃদয়ে আঘাত করতে পারে। আমরা হয়তো বলি, আমি তো মজা করে বলেছি, কিন্তু সেই মজা কারো মনে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। গভীর সত্য হলো, আমরা আমাদের জিহ্বাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু ঈশ্বরের সাহায্যে এটি সম্ভব। আসুন আজ থেকে আমরা প্রথমত বলার আগে ভাবব, দ্বিতীয়ত রাগের সময় চুপ থাকব, তৃতীয়ত কথাকে নিয়ন্ত্রণ করতে ঈশ্বরের সাহায্য চাইব। তৃতীয় বিষয়, দ্বৈততা, আশীর্বাদ ও অভিশাপ। সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ হলো, একই মুখ থেকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আবার মানুষকে অভিশাপ দেই। যাকব বলেন, এটি হওয়া উচিত নয়। তিনি উদাহরণ দেন, একই ঝর্ণা থেকে কি মিষ্টি ও তেতো জল বের হয়? একটি গাছ কি দুই ধরনের ফল দেয়? না। এখানে আমাদের জন্য গভীর শিক্ষা হলো, আমাদের কথা আমাদের হৃদয়ের অবস্থা প্রকাশ করে। যদি হৃদয় শুদ্ধ হয়, তবে কথা হবে আশীর্বাদপূর্ণ। আমাদের কথা হবে উৎসাহজনক। আমাদের কথা হবে সত্য ও প্রেমপূর্ণ। আজকের বাক্যাংশে আমাদের জন্য মূল শিক্ষা হলো, আমাদের জিহ্বা ছোট হলেও শক্তিশালী। এটি আগুনের মতো, গড়তেও পারে, ধ্বংসও করতে পারে। ঈশ্বর চান আমাদের কথা বলা আশীর্বাদের হোক, অভিশাপের নয়। চলুন আজ আমরা এই প্রার্থনা করি, হে প্রভু, আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে আমাকে সাহায্য করো, যেন আমার কথা বলা অন্যদের গড়ে তোলে, আঘাত না দেয়। আমার হৃদয় শুদ্ধ করো, যেন আমার মুখ থেকে আশীর্বাদ বের হয়। যিশুর নামে চাই, আমেন। আজ সারাদিন আপনি মনে রাখুন, আপনার কথা বলা আজ কারো জীবনে আশীর্বাদের হবে। ঈশ্বর আপনার জীবনকে আরো আশীর্বাদে পূর্ণ করুন। আপনাদের জীবন সব রকমের উপচয়ে পরিপূর্ণ হোক। ইম্মানুয়েল।